যুদ্ধে ব্যবহার হচ্ছে বেদানা, তাও কি না আবার বোমা হিসেবে। আজকের এই মারমার কাটকাট যুদ্ধের বাজারে দাঁড়িয়ে যদি আপনাকে বলি যে হ্যান্ড গ্রেনেড আর বেদানার মধ্যে কোনো তফাৎ নেই, হ্যাঁ ঠিকই শুনেছেন। এটা কিন্তু কোনো রোম্যান্টিক কবিতার লাইন নয়। দিস ইজ এপিসোড 1 অব শব্দ কল্পদ্রুম। তো এই মারণাস্ত্র হাতবোমা বা গ্রেনেড বস্তুটির নাম কিন্তু এসেছে আমাদের অতি পরিচিত ঘরোয়া ফল বেদানা বা পোমোগ্রেনেড থেকে। প্রাচীন রোমানরা এই ফলকে বলতো পোমাম গ্র্যানাটাম, অর্থাৎ পাতি বাংলায় যার মানে বীজ ভর্তি আপেল। এই শব্দটাই ফ্রান্সে এসে হয়ে গেল পোমে গ্রানেট, যা ধীরে ধীরে একসঙ্গে হয়ে তৈরি হলো দ্য ওয়ার্ড পোমোগ্রেনেট। এবার আয়রনি হলো যে এই শক্ত খোলসের ভেতর বীজ ভর্তি ফলটার সঙ্গে ভিতরে ও বাইরে সরাসরি মিল খেলো যে জিনিসটা, তা হলো যুদ্ধক্ষেত্রে বহুল ব্যবহৃত মেটালের খোলের ভেতর স্প্লিন্টার ভর্তি এক ধরনের হাতবোমা। এই নিদারুণ পোয়েটিক মিলটি কিন্তু আবিষ্কার করে এই রসিক ফরাসিরাই, আর তাই বহুল প্রচলিত পোমোগ্রেনেট শব্দটার শেষ অংশটি নিয়ে এই হাতবোমাটির নাম তারা রাখলো গ্রেনেড। ছেলেবেলা থেকেই শুনে আসছি বেদানা খেলে নাকি রক্ত হয়, তো সেই বেদানাই যে আবার রক্তপাতেরও কারণ তা কে জানতো বলুন। ইতিহাস সংক্রান্ত এরকম আরও অনেক ইন্টারেস্টিং ফ্যাক্টস জানতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব আর ইনস্টাগ্রাম চ্যানেল ক্রোনোম্যাড।